আর যে আল্লাহ তোমারে আমারে সুন্দর করে বানাইছে, মা তোমারে আমাকে বানায় নাই, এক সপ্তাহ ডাক না দিলে মা কষ্ট পায়, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কান্না করে। যে আল্লাহ তোমারে আমারে এত সুন্দর আওয়াজ দিয়া বানাইছেন, এত সুন্দর কণ্ঠ দিয়া বানাইছেন, এত সুন্দর চেহারা দিয়া বানাইছেন, ওই আল্লাহকে তুমি কয় সপ্তাহ হয়ে গেল ডাক দাও নাই? কত মাস হয়ে গেল আল্লাহকে ডাকো নাই? কত বছর চলে যাইতেছে আবার আল্লাহকে ডাক দাও নাই? অথচ আমার আল্লাহর দেওয়া পানি পান করো, আমার আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করো, আমার আল্লাহর দেওয়া বাতাস ভোগ করো, আমি আল্লাহর দেওয়া বান্দা সমস্ত নেয়ামত ভোগ করো। সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, আল্লাহ পাক এরপর রাগ করিয়া পানি বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই, বরং রাতের গভীরে ডাকে, আয় ও আমার আশিক গুনাহগারেরা, গুনাহ করছো, ফিরিয়া কই যাও, আয় আয়। ওরে যতই তুই দৌড়াও, পালাবার চেষ্টা করো, কই যাবি? ওদিকে তো জাহান্নামের আগুন। ও বান্দা তুই কোথায় যাও? আমার দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। যত অন্যায় করেছো আয়, আমি আল্লাহ পাক গফফার নামের দরজা খুলে দিলাম, আয় আমার গোলামের আয়। আমি সত্তার নামের দরজা খুলে দিলাম, আয়। আমি আল্লাহ রহমান নামের দরজা খুলে দিলাম, আয়। আমার দয়ার দরওয়াজা ছাড়া আর দরওয়াজা নাই, যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। একটা সেকেন্ডের আগুনের গরম সহ্য করতে পারবি না রে গোলাম। ও গুনাহগারেরা, ও বেপরদাওয়ালারা, ও দাড়ি কামানেওয়ালা ভাইরা, জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্যের গরম সইতে পারি না, কত গরম আর ঘাম। ওরে হাসরের ময়দানে যদি গুনাহ নিয়ে হাজির হইয়াই যাও, সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, সূর্যের গরম মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ও আল্লাহর বান্দারা, কই গুনায় মজা পাই আর কতদিন বাহাদুরি করবি? ওরে গুনার মজা পায়া বাহাদুরি করতে গিয়া ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ হামান সাদ্দার টিকতে পারে নাই। টাকার গরম দেখায়ও না, ক্ষমতার গরম দেখায়ও না, ও বান্দার সৌন্দর্যের গরম দেখায়ও না। আমি মাওলার থেকে তুমি ধনী না, আমি মাওলার থেকে তুমি সুন্দর, মাওলার থেকে তোমার ক্ষমতা বড় না। আমি মাওলা যে কত সুন্দর, আবার আসমানের দিয়ে তাকায় দেখ, আমি মাওলার বানানো কেমন সুন্দর। আমার বানানো তোর চেহারাটা দিয়ে তাকায় দেখ, আমি আল্লাহ কেমন সুন্দর। ও বান্দা, তুই আমার থেকে ধনীও না, আমার থেকে সুন্দরও না, আমার থেকে বান্দা তোমার ক্ষমতার পাওয়ারও বেশি না। আমি আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দাও। সন্তানের চোখের পানির কারণে যদি মা বাবার কলিজায় মায়া লাগে, আল্লাহর অন্তরে কেন মায়া হবে না? এই ময়দানটা দিনের বেহেশতের বাগান। ও এলাকার ভাইরা, মুরব্বীরা, এই বাগান আগামী বছর মিলবে কিনা জানা নাই। এই জান্নাতের বাগানে বসতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ দয়া করে সুযোগ দান করেছেন। ওরে দেশের কত জায়গা থেকে মাওলার আশিকরা হাজির।
খানা নাই, ঘুম নাই, শুধু অন্তরে তামান্না মালিকের আওয়াজটা কখন কলিজায় লাগবে। হাজারো আল্লাহর বান্দার আসছে, এই জমিনটা বড় বরকতময় হয়ে যাইতেছে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার দ্বারা আল্লাহর ফলাফল ভালো।